This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘরের ভিতরে সুড়ঙ্গ, নিচে চোখ ধাঁধানো একটা বিলাসবহুল ঘর আসবাব। দেখুন, হাওড়ায় অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শামীম আহমেদের বাড়ির ভিডিও। খুব স্বাভাবিকভাবে এই ভিডিও ঘিরে চাঞ্চল্য তো ছড়াবেই। বাড়ির ভিতর দিয়ে গোপন সুড়ঙ্গের সিঁড়ি নেমে গিয়েছে। এলাকাটা শিবপুরের চৌড়াবস্তি, সেখানে বিজেপি সংখ্যালঘু সেলের নেতা, তার বাড়িতে হামলার অভিযোগ, বাড়ির সামনে বোমাবাজি হয়, কয়েক রাউন্ড গুলি চলে, অভিযোগ এমনটাই। এরপরেই শামীম আহমেদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তারপর এই পাতালপুরীর হদিশ মেলে। হাওড়ার চৌড়াবস্তি এলাকায় শামীম আহমেদ, যার পরিচয় তৃণমূল কংগ্রেস নেতা এবং অরূপ রায় ঘনিষ্ঠ, তার বাড়ির ভিতরে এরকম একটি সুড়ঙ্গের হদিশ মেলে, যেখানে লম্বা সিঁড়ি নেমে গিয়েছে। সেই ছবি দেখছেন, এটা পাতালপুরীর সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলে সুড়ঙ্গে ঝাঁ চকচকে আসবাব রয়েছে, আরো অনেক দামি দামি বিষয়বস্তু রয়েছে সেখানে, যে কারণে এই মুহূর্তে কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে দিলীপ ঘোষ তিনি বলেছেন যে তৃণমূল হেরে যাওয়ার পর তাদের চুরির টাকা লুকিয়ে রাখার এহেন, দেখুন ছবি দেখলে বুঝতে পারবেন কতটা বিলাসবহুল সেই আসবাব। কি কারণে এই পাতালপুরীর আয়োজন শামীম আহমেদ করেছিলেন সেটা তদন্ত বলবে, তদন্তকারী অফিসাররা সেটা বার করতে পারবেন। কিন্তু এই ছবি দেখে খুব স্বাভাবিকভাবেই চক্ষু চড়ক গাছ, এবং খুব স্বাভাবিকভাবেই ছবি ভাইরাল হয়েছে। সুড়ঙ্গ দেখবেন, গুহা দেখবেন, ঘরের মধ্যে আলমারি দেখবেন, টাকা ভর্তি, এগুলো সব বেরোবে আস্তে আস্তে। এখনও সরাবার চেষ্টা করছে কেউ কেউ, সে সুযোগ দেওয়া হবে না কাউকে। দেখছেন সেই ছবি, বিলাসবহুল ঘর, সেখানে সিঁড়ি নেমে গিয়েছে সুড়ঙ্গে। সেই সুড়ঙ্গ ভেতরে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে বিলাসবহুল আসবাব, চোখ ধাঁধানো সব জিনিসপত্র। হাওড়ায় অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শামীম আহমেদের বাড়ির ভেতরের এই ভিডিও। এই পাতালপুরীর হদিশ পেয়েছেন তদন্তকারী। শিবপুরের চৌড়াবস্তিতে বিজেপি সংখ্যালঘু সেলের নেতার বাড়িতে হামলার অভিযোগ, বাড়ির সামনে তোলাবাজি, কয়েক রাউন্ড গুলি চলার অভিযোগ ওঠে। তারপরেই শামীম আহমেদের বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। এই মুহূর্তে এখানে কিন্তু পুলিশ তালা দিয়ে গেছে, অর্থাৎ সিল করে দিয়ে গেছেন। এই যে বিলাসবহুল দরজা বা ফাটক তুমি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু নেমপ্লেট লাগানো রয়েছে শামীম আহমেদ অ্যান্ড শামীমা বানো, অর্থাৎ তার এবং তার কোনো পরিচিত তার নাম লেখা রয়েছে। এই বন্ধ দরজার ভেতরেই কিন্তু ওই যে পাতালপুরী, যে বিলাসবহুল যে বিছানা থেকে শুরু করে আসবাব দামি দামি, এই এই জিনিসপত্রের যে সূত্রপাত, অর্থাৎ এত সম্পত্তির মালিক এই শামীম আহমেদ ওরফে বাড়ে কিভাবে হলো, তার পেছনে একটা গল্প আছে। 2009 সালে তিনি একটি শপিং মলে চাকরি করতেন, 3-3.5 হাজার টাকা মাইনের চাকরি করতেন, এবং তারপরেই কিন্তু রাজ্যে পালাবদল, তারপরেই কিন্তু এখানে শাসক দলের হাত ধরে তার বেড়ে ওঠা, এবং কান পাতলেই এই শিবপুর অঞ্চলে শোনা যায় মন্ত্রী অরূপ রায়ের খুবই ঘনিষ্ঠ হয়ে ওঠে। পরবর্তীকালে এই বিশাল সাম্রাজ্য তৈরি করে, পাশাপাশি শিবপুরে এই অঞ্চলে কান পাতলেই এখানকার ত্রাস হিসাবে এই শামীম আহমেদের নাম উঠে আসে। একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার বিগত দিনে অনেক কেস পাওয়া গেছে। পাশাপাশি কিন্তু এই ঘটনার পর, অর্থাৎ রাজ্যে আবার পালাবদলের পর, এখানে কিন্তু একটি বিজেপি সংখ্যালঘু সেলের যিনি নেতা রয়েছেন, তার বাড়িতে এলাকায় প্রতিপত্তি কায়েম রাখার জন্য বোমাবাজি করা হয়, গুলি চালানোর ঘটনা ঘটানো হয়। এরপরেই কিন্তু এই গুণধর শামীম আহমেদ ওরফে বাড়ে এলাকা ছাড়া, এবং তারপরেই পুলিশ যখন তার সন্ধানে আসেন, তখন এই বিলাসবহুল পাতালপুরীর খবর পাওয়া যায় বা সেই ছবি দেখা যায়, যেখানে দেখা যাচ্ছে বাড়ির ভিতরে দামি দামি আসবাব, অর্থাৎ এই যে বাড়ি এই দরজা দেখছো, এর ভেতরে কিন্তু গেলে সুড়ঙ্গ, অর্থাৎ নিচে সিঁড়ির মতো ব্যবস্থা করা আছে, অর্থাৎ বেসমেন্টে সেই বিশাল পাতালপুরী। এবং এই ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।